মুখ খুলেছে মাগুরার 8 বছরের দর্শিতা শিশু আসিয়া। কঠিনভাবে পেশে গেলেন বড় বোন। এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি তাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই। বিবাদ কিন্তু আপনার, আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না। আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক, সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। তো এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। দুলাভাই যে শব্দটা দেখেন, দুলাভাই কিন্তু একদম আপন ভাইয়ের মতো কিন্তু দুলাভাই। এবং শালাশালীরা যখন বোনের বাসায় যায়, দুলাভাইয়ের কাছে যায়, দুলাভাইকে নিয়ে তারা গল্প গুজব করে, ঘুরতে নিয়ে যায় শালাশালীকে। আমি এমনও দেখেছি যে ওই ছোটবেলা আমার এক ভগ্নিপতি আমাদের পারলে ওই গলার উপরে ঘাড়ের উপরে চড়ায় মেলাতে নিয়ে যেত। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক, সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপী যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে, দেখে নিয়েন। বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন, সারা বিশ্বে $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। তো বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না। এটা শুধু একটা অভিনয়, আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপনা এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকারও আর আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন, আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি, আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি খালি। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব?
আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইদা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে। আসবে না? আসবে। দেখে নিয়েন, আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। তো কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করা প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলো। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ঈমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ঈমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ঈমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এই লূতকে ধ্বংস করলেন আল্লাহ পাক, কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম। এরা সব ছিল। এখন আপনার জন্য আমার নসিহত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি, যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করে ঢুকে যাবে। কি কি বিষয়? এক নাম্বার, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে, মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। দুই, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে ছড়িয়ে পড়ে নাই? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল। দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কি কারণে? তারা এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে, ডিভাইড অ্যান্ড রুলের মতো। সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহারি চলছিল। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপরে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয়রা এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, ওদিকে কর্ডোবার, স্পেনে আন্দালুসিয়া উমাইয়া শাসন ছিল, ওসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর। শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছেন। দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের মতো। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে,
হত্যা, হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলাম। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতকারীকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে, খারাপ থেকে খারাপ। তবে সোনালী সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সবকিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক, সবকিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোন ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন। শুয়োরের মাংস যেটা, এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন। জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন। এবং তিনি 40 ইয়ার্স, হাদিসে এসেছে 40 বছর তিনি এই পৃথিবীতে থাকবেন। কত বছর? 40 বছর। ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন। এটা কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা বলার অধিকারও আমাদের নাই, বিকজ এটা গায়েবের বিষয়। কিন্তু আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে। এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন, ইমাম মাহদী আজই আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসুন। 1 নাম্বার কথা হচ্ছে ভাই, যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন। নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন। নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো শেখেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর ওয়াস্তে। 2 নাম্বার, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর আর 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবে না। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ মতো জীবন গড়া। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, ইনশাআল্লাহ প্রতিটা কাজই নেকি হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছি যে আমি ঘুমোইছিলাম। হ্যাঁ। ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ও ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সেহরির পরে, আবার বলছেন রাত 2:30। এটা মানে টাইমটা আসলে মানে বলেন যে হ্যাঁ। আমাকে দিক তো সিয়ারি খাই 2টার দিক, হুম। আর তারপরের কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে, মানে রাত থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাত থেকে সব ঠিক ছিল, আমরা রাত্রি 3 জন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছি। হ্যাঁ। আমি, আমার জামাই আর আমার বোন। হুম। আর আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। হুম। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে, আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি, তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে, যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যায় হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো
মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে তো আমরা, ঢাকায় যে আলাদা বক্তব্য দিতে, আমাদের এখানে যা দিচ্ছে না হ্যাঁ। টোটালি কিন্তু তাহলে আপনি আলাদা। তো আপনি তো এই কি মাগুরা নিউজে আছেন? না, আমি আসছি মাগরানি হচ্ছে, আমি দৈনিক ঘরে ডাকে আছি। কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না কিন্তু। বরঞ্চ আপনার এই আপনি যদি এই তাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার অবশ্যই, 100% নিকটেই বিবাদ কিন্তু আপনার। আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না। আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমার রুম আমরা থেকে বের হয়ে বিভ্রান্তিতে গেছি। আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে সঠিক তথ্য, কিন্তু। মানে আপনি আপনাকে যদি কিছু খাওয়াই থাকে আপনি বলেন যে আমারে খাওয়াইছে আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের তো, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? পড়েছিল আপনি যে 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজের একজন আসি। আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই। এই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম, আচ্ছা, দুজন একসাথে ছিলাম। তা আপনার কি মনে হয়, আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? মানে আমার শাশুড়ি, শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। আর তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেয়েদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি অ্যারেস্ট হওয়ার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা? এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাই তো এদের পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আর কথা ছিল, কিন্তু আমার সাথে বাইরে মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে এমন একটা কাজ করছে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আসিয়া আপনাকে কি বলে গেছে? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি তো ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না কেন? বলছে কি আমার হচ্ছে ঘরের বাইরে গিয়েছে। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না মানে ওই টুকার সময় ও অস্থির হয়ে যাচ্ছিল, আর আপু আসছে বাইরে, আপুর সামনে বাইরে। আমার বাসা যশোরে, আমি যশোর থেকে আসছি। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিকটা জানার জন্য। সঠিক কথাটা বলেন বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর পরে আমি ঘুমাই গেছিলাম, আর বউ আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। একদম সেরির পর উঠছি, সকাল অব্দি সেই সময় উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা উঠেছি, উঠে বিছানাটা রাখছি, মানে জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে, আমি বলছি ফ্লোর করে পড়ে রয়েছে এর জন্য ওরকম হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পড়। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে ও কাছে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। ও তারপরে আমি করছি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার ওরকম করতেছি, সাতপাল করে আদর যাচ্ছে। ও তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে এরকম হলো, আমি তো কিছু টের পেলাম না।
তো আমার ঘরের বাইরে নিয়ে গেছে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথাগুলো এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজের থেকে বলছেন? না, কেউ শেখায়নি। তাহলে আপনি নিজের থেকে এই মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম, মানে আমরা খুব, মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা কেন জানি, আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? মনে করেন ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে। এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শুনো, আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা, মানে এই যে ঘুমাইছিলেন সকালে এটা হয়েছে, আপনি এটা বলবেন, কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই, বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই, ঠিক আছে? যাক, এখন বুঝলেন তো কাহিনী। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।